তো গাইস এখন হচ্ছে রাতের রান্না বান্না। তো দেখো রাত্রিবেলা চিকেন রান্না হচ্ছে, আর এই চিকেনটা আমিই রান্না করছিলাম। এই ঠান্ডায় কাঠের জালে রান্না করতে রাতের বেলা খুবই ভালো লাগে। আগুন তাপাতে তাপাতে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। রাতের মেনুতে ছিল গরম গরম রুটি আর চিকেন কষা। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে কিন্তু রাত্রিবেলা শুয়ে পড়েছিলাম। আর দেখো সকালবেলা উঠে আবার ব্লগটা শুরু করছি। ব্রাশ ট্রাশ কমপ্লিট করে ফ্রেশ হয়ে চলে এসে পরে এক কাপ চা বিস্কুট খেয়ে নিয়েছি। এদিকে দেখো সকালে রান্না বান্না হয়ে গেছে আর সবাই দেখো খেতেও বসে পড়েছে। সকালের মেনুতে ছিল কিন্তু ডাল, ডিম ভাজা আর বেগুন ভাজা। সবাইকে আমি এখানে দিচ্ছিলাম। তারপরে কিন্তু এদিকে দেখো খাওয়া দাওয়া শেষ করে এই মাছগুলোকে কাটছিলাম। তারপরে মেয়েকে স্নান করিয়ে দিয়ে আমিও স্নান করে নিয়েছি। শীতের সকালে স্নান করে নিয়ে রোদ্দুরে দাঁড়াতে কিন্তু খুবই ভালো লাগে। এদিকে আমার দিদার ঠাকুরগুলোকে আমি একটু পুজো দিয়ে নিলাম। যদি খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো তোলার জন্য। আর আজকে দুপুরবেলা রান্না হয়েছিল কিন্তু বেগুন ভাজা, পালং শাকের তরকারি আর ছিল কিন্তু 3 রকমের মাছ। এখন বাজে বেলা 4টে। দেখো রোদ্দুর নেই, তাই জন্য কিন্তু জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে তুলে নিলাম। আর সারাদিন কাজের ফাঁকে যতটুকু সময় পাই তোমাদের সাথে কিন্তু একটু শেয়ার করার চেষ্টা করি। জামা কাপড় তুলে নিচে চলে এসেছি। আর দেখো নিচে কিন্তু হচ্ছিল কামরাঙা মাখা। ভাইরা মিলে কত কামরাঙা নিয়ে এসেছিল। তো 4টে মতন কামরাঙা এখানে মাখা হয়েছে। দেখো সবাই মিলে এটাকে কিন্তু খাওয়া হচ্ছে। কামরাঙা গুলো অনেকটাই বড় ছিল, তাই জন্য কিন্তু দেখো কাটার পরে এক গামলা হয়ে গেছে। আর এদিকে দেখো এত পরিমাণে টক, তো খাওয়াই যাচ্ছে। পরে আমরা গেছিলাম রাস্তার দিকে হাঁটতে। তো আসার সময় এই বেগুনি দুটো কিনে কিন্তু খেতে খেতে আসছি। পরে বাড়ি এসে হাত মুখ ধুয়ে একটু সন্ধে দিয়ে নিয়েছি। তারপরে দেখো রেডি হয়ে নিয়েছি। আমি আর আমার একটা বান্ধবী মিলে কিন্তু ঘুরতে এসেছিলাম। আর এই দেখো বাজারের দিকে একটু এসেছিলাম দরকারের জন্য। এখানে দেখো কত রকমের মাছ, তো সেইগুলোকে দেখতে দেখতে কিন্তু চলে গেছিলাম স্টেশনে। আমার মামার বাড়ি থেকে স্টেশনে কিন্তু হেঁটে হেঁটে আসতে 1 মিনিট মতন সময় লাগে। পরে কিন্তু আমরা একটু চাও খেয়ে নিয়েছিলাম বসে। আর বাড়ির জন্য কিছু খাবারও কিনে নিয়েছিলাম। কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল, সেগুলোকে কিন্তু কিনে এবার বাড়ির দিকে স্টেশনে আসতে এই 2টো ট্রেন কিন্তু এর মধ্যে চলে গেছে। আর এই দেখো আমরা ওভারব্রিজ দিয়ে উঠে কিন্তু পার হওয়ার জন্য এই পাশে আসছিলাম। আর হঠাৎ করে যখন ট্রেনটা ছেড়ে দিয়েছে, চলন্ত ট্রেন থেকে কিন্তু একটা বাচ্চা মেয়ে হঠাৎ করে পড়ে গেছিল। দেখো সঙ্গে সঙ্গে প্রচুর লোক কিন্তু এখানে জড়ো হয়ে গেছে। আর আমরাও কিন্তু ব্রিজ থেকে তাড়াতাড়ি করে নেমে চলে এসেছি। দেখো মেয়েটাকে দেখে মাত্র এইসব দেখে হট করে ভয় হয়ে গেছে আর ভীষণ পরিমাণে গা হাত পা কাঁপছিল। আর এই দেখো মেয়েটা এমন ভাবে পড়েছে, মেয়েটার পুরো মাথাটা ফেটে গেছে। মেয়েটার মা কিন্তু ট্রেনের মধ্যেই ছিল, চলন্ত ট্রেন থেকে কিন্তু নামতে পারি না। সব লোকজন মিলে কিন্তু মেয়েটাকে হসপিটালের দিকে নিয়ে গেল। আমরাও কিন্তু বাড়ির দিকে চলে আসলাম। আর এই দেখো আমাদের এই বড় মাঠে কিন্তু এখানে অনুষ্ঠান হচ্ছে। এটা হচ্ছে জয়রাম ঠাকুরের কিন্তু বার্ষিক অনুষ্ঠান। তো এটা প্রতি বছরই কিন্তু হয়। 25শে ডিসেম্বর থেকে শুরু হয় আর 30শে ডিসেম্বর অব্দি কিন্তু এই অনুষ্ঠানটা চলে। এবারে কিন্তু 27শে ডিসেম্বর থেকে অনুষ্ঠানটা শুরু করা হয়েছে। আসলে 5 দিনের তুলনায় 3 দিন কিন্তু করা হয়েছে অনুষ্ঠানটা। আমরা যখন গেছিলাম তখন কিন্তু এখান থেকে ভোগ দিচ্ছিল, তো সেটা নিয়ে কিন্তু আমরা আবার বাড়ি চলে আসলাম।